ভাইয়েরা আমার, আর যদি গান দাও, ফকির ফক্রান্তি আইনা যদি গান বাজনা করো, ঢুলের মধ্যে তবলা লাগাইয়া যদি বাড়ি দাও, শুনে রাখো আল্লাহর নবী বলছেন যেই জায়গাটার মধ্যে, জমিনের মধ্যে গান বাজনার আয়োজন করা হলো, এই জমিনটা হাসরের ময়দানে তার জন্য বিপক্ষে দাঁড়ায়া যাবে। শুধু বিপক্ষে দাঁড়ায়া যাবে না, মালিকের কাছে ডাক দেওয়াল, মালিক আমি জমিনের উপরে নাফরমানি গান শুনছে, তোমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে নাই, তোমার গোলাম তোমার সেজদা দেয় নাই, দুনিয়ার জমিনে নাফরমানি করছে, সুন্দরী সুন্দরী নারীদের মেকআপ করাইয়া সামনে রাইখা তারা বেপরদা হয়ে এরকম গান বাজনা শুনছে। এই জমিনটা আপনার বিরুদ্ধে সেই দিন চূড়ান্ত সাক্ষ্য হয়ে যাবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। সেই দিন আপনি কিন্তু এই সাক্ষী থেকে বাঁচতে পারবেন না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জমিনটা আপনার পক্ষে আর বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এই জমিনটা এমন একটা জমিন, এই জমিনের বুকে কিন্তু আমাদের শুইতে হবে, ঠিক না ঠিক? তো জোরে বলেন। মৃত্যুর পরে আবার কিন্তু এই মাটির ভিতরে যাইতে হবে। এজন্যে এই মাটি, এই জমিন আপনাকে দৈনিক 5 বার করে ডাক দেয়, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে রাখো, আজকে আমি জমিনের উপরে, আল্লাহ তোমাকে স্বাধীনতা দান করছে। আজকে আল্লাহর হুকুম বাদ দিয়া, নবীর তরিকা বাদ দিয়া নাফরমানি কাজগুলি দুনিয়ার জমিনে করতেছস রে নাফরমান। শুধু একবার আমার জমিনের ভিতরে আয়। আমি জমিন এত জোরে তোরে চাপ দিব, এত জোরে তোরে চাপ দেওয়া হবে, একটা চাপের কারণে 2 পাজরের হাড্ডিগুলো ভেঙ্গে তছনছ হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি নবীজির হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি কবর সম্পর্কে। আল্লাহর নবী এই কবর সম্পর্কে হাদিস বলে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবরটা কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কবর বিশ্বাস করেননি? আমাদের একদিন কবরে যাইতে হবে। মৃত্যুর পরে কবরে যাইতে হবে, আবার কবর থেকে আল্লাহ জিন্দা করে আল্লাহর সামনে আল্লাহ দাঁড়া করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা একটু জোরে বলেন। সবাই বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ দিবেন, মরণের পরে আমাদের এই মাটির নিচেই যাইতে হবে। এই জন্য এই মাটি দৈনিক 5 বার করে ঘোষণা দেয়, ও দুনিয়ার জমিনের নাফরমানিরা, আনা বাইতুজ জুর, আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুত তুরাব। এই মাটি ঘোষণা দিতে থাকে, ডাকতে থাকে আর বলতে থাকে, ও দুনিয়ার জমিনের নাফরমানেরা, দুনিয়ার জমিনে আমার বুকের উপরে বিচরণ কইরা নাফরমানি কইরো না। খবরদার, আমি কিন্তু সাপ বিচ্ছু আর পোকামাকড়ের ঘর, আমি কিন্তু নির্জনতার ঘর, আমি কিন্তু অন্ধকার আচ্ছন্ন ঘর, নির্জনতার ঘর, অন্ধকার কবর। আমার এই কবরে আসলে ভালো আমল, নেক আমল নিয়ে আইসো। সাবধান, গুনার আমল নিয়ে আমি কবরের জমিনে আইসো না। যদি গুনার আমল নিয়ে কবরের জমিনে যাও, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কবরের জমিনে প্রবেশ করো, তো কবরের মাটি 2 পাশ থেকে এত জোরে চাপ দিবে, চাপের চোটে পাজরের হাড্ডিগুলা একের ভিতর দিয়ে আরেকটা ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, এই বাড়িওয়ালা নুরুল ইসলাম ভাই এমন একটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যেই মাহফিলে কোরআন হাদিসের কথা চলবে। আর এই কথাগুলি শ্রবণ করে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তঃকরণের মধ্যে প্রবেশ হয়,
পরকালের দিকে যদি ধাবিত হয়, আল্লাহর মুহাব্বত নবীর মুহাব্বত যদি অন্তরে অনুধাবন হয়ে যায়, আপনার ঈমানটা যদি বৃদ্ধি হয়ে যায়, এই ঈমানটাই আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার এমনি এমনি বানাই নাই, এমনি এমনি আমাকে আপনাকে আল্লাহ বানান নাই। তো কিসের জন্য আল্লাহ বানাইছেন? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে ডাক দিয়া বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তো বানাইলাম কিসের জন্য? আমি আল্লাহ তোমাদের বানাইলাম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, বানাইছি আমি আল্লাহ জিন এবং মানুষদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য বানাইলাম। আর এই মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া, এই মানুষগুলো যদি আমি আল্লাহর গোলামি বাদ দিয়া নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই, তো বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ কিন্তু আযাবের জায়গা একটা আযাবের জায়গা বানাইছি। ওই আযাবের জায়গা হলো জাহান্নাম। আল্লাহ কোরআনের মধ্যে জাহান্নাম সম্পর্কে আয়াত নাজিল করছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন, জাহান্নাম এমন একটা নিকৃষ্টতম জায়গা, যেই জাহান্নামের মধ্যে ভালো কোনো খাবার নাই, ভালো জিনিসের কোনো আসবাবপত্র নাই। জাহান্নাম একটি এমন আযাবের জায়গা, এমন নিকৃষ্ট জায়গা জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে বান্দাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত জোরে একটা চিৎকার শুরু করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে জানায়া দেয়, ও দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো, জাহান্নামীদের কোন চিৎকার যদি দুনিয়ার জমিনের মানুষগুলো একবার শুনতো, তাহলে কলিজা ফেটে ফেটে মানুষগুলো মরে যেত। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামী বান্দা বান্দির চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ শুনতো, কলিজা ফেটে ফেটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইত। জাহান্নামীদের চিৎকার এত ভয়ঙ্কর চিৎকার হবে, জাহান্নামীদের চিৎকার এত বিকট চিৎকার হবে, জাহান্নামী সেই দিন আল্লাহর দরবারে একটা চিৎকার দিবে, একটা চিৎকার। আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে নোট করে জানায় দিছে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা, জাযাআও ওয়িফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দা আল্লাহর দরবারে আযাব ভোগ করতে করতে, আযাব ভোগ করতে করতে আল্লাহর কাছে সেই দিন পানি প্রার্থনা করবে, পানি চাইবে। ওগো আল্লাহ, আমি গোলাম রে, একটু পানি দাও না, একটু পানি দাও।
পানির জন্য জাহান্নামের আযাব বুক করতে করতে মালিক আমার কলিজা শুকায় গেছে, জিহ্বাটা শুকায় গেছে, সমস্ত দেহগুলি আগুনের মধ্যে পুড়ে কয়লা কয়লা হয়ে গেছে। জাহান্নামের আযাব ভয়ঙ্কর, এত আযাব, এত ভয়ঙ্কর আযাব। ওগো আল্লাহ, জাহান্নামের আগুন তুমি এত পাওয়ারফুল করে বানাইছো। ওগো আল্লাহ, আর তো বরদাস্ত করতে পারি না, আর তো সহ্য করতে পারি না। সেই দিন জাহান্নামী নাফরমান বান্দা আল্লাহর কাছে একটু পানি চাবে, একবার বান্দা আল্লাহকে ডাক দিবে, 1000 বছর পরে আল্লাহ ডাকের জবাব দিবে। 1000 বছর পরে আল্লাহ ডাকের জবাব দিবে। আবার ডাক দিবে আল্লাহ, আবার 1000 বছর পরে ডাকের জবাব দিবে। এমনি ভাবে আরো 1000 বছর ডাকতে থাকবে। আবার 1000 বছর পরে আল্লাহ ডাকের জবাব দিবে। ডাক দিয়া বলবে, মোট 3000 বছর পরে আল্লাহ ডাক দিল, ফেরেশতা নাফরমান বান্দা জাহান্নামী বান্দা আমি আল্লাহর কাছে কি চাই একটু দেখ। সেই দিন ফেরেশতা ডাক দিয়া বলবে, ও জাহান্নামী বান্দা নাফরমান, কেন তোমার মালিক আল্লাহকে ডাকো, কেন ডাকো? সেই দিন জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে, ও ফেরেশতা আল্লাহকে একটু বলো না, হাজার 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 বছর পর্যন্ত আল্লাহকে ডাক দিলাম, জাহান্নামের আযাব ভোগ করতেছি, আর তো সহ্য হয় না, জাহান্নামের আযাব আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এত বিকট জাহান্নামের আযাব, এত ভয়ঙ্কর জাহান্নামের আযাব। 70% পাওয়ারফুল আগুন হলো জাহান্নামের আগুন, বরদাস্ত করা যায় না। ভাইয়েরা আমার, মুহাব্বতের বাবাজিরা আমার, জাহান্নামের আগুন আঙ্গুলের মধ্যে লাগলে সঙ্গে সঙ্গে, আঙ্গুলের মধ্যে যদি জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে ছাইকাই হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি। দুনিয়ার জমিনে আপনারা দেখছেন অনেক জায়গায় দুনিয়ার সাধারণ আগুন দইরা অনেক মানুষ পুরা ছাই হয়ে যায়। এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ পাওয়ারফুল আগুন। দুনিয়ার আগুনেই মানুষ শেষ হয়ে যায়, পুড়তে পুড়তে জিন্দেগি শেষ হয়ে যায়, মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়। আল্লাহ বলেন এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের ধোঁয়া মাত্র, জাহান্নামের ধোঁয়া। জাহান্নামের যে ধোঁয়া আছে, এই ধোঁয়াটা হলো জাহান্নামের এই দুনিয়ার আগুন। তাহলে জাহান্নামের ধোঁয়ায় যদি মানুষকে ঘর বাড়ি, ফ্যাক্টরি, মিল, কারখানা পুরায়া আঙ্গার করে দিতে পারে, এরপরে আপনার যেখানে ইট পুরানো হয়, ইট ভাটা, ঠিক না ভাই? ঠিক ধরে বলেন। ইট ভাটার আগুনের মধ্যে আমি নিজে দাঁড়ায় দেখছি, ইট ভাটার উপরে আগুনে ইট পুরাইতেছে, একটু উপরে দাঁড়াইছি তো সঙ্গে সঙ্গে একবারে তাপ হয়ে গেছে। এত আগুন, প্রজ্বলিত আগুনের মধ্যে ইটগুলো ইট ভাটার মধ্যে করা হয়, জ্বালানি হয়। সেই আগুনের, দুনিয়ার জমিনের আগুন যদি এত পাওয়ারফুল হয়, আল্লাহ বলেন ও দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, আমি আল্লাহ 70,000 গুণ পাওয়ারফুল আগুন রাখছি, জাহান্নামের আগুন। সেই আগুন হাতে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পুরে ছাইকাই হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে যারা নাফরমানি করবে, আল্লাহর ইবাদত বাদ দিবে, আল্লাহ বলেন যারা গান বাজনা নিয়ে দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে যাবে, সুদের মধ্যে যারা লিপ্ত হয়ে থাকবে, ঘুষের মধ্যে যারা লিপ্ত হয়ে থাকবে, যারা নামাজ থেকে দূরে সরে যাবে, যারা আল্লাহর বিধান পালন করবে না, নবীর সুন্নাহ তরিকায় যারা চলবে না, আমি আল্লাহ তাদের জন্য হাসরের ময়দানে পরকালে জাহান্নামের বিষাক্ত আযাব রেখে দিয়েছি, যে আযাব থেকে কোনো মানুষ তাকে বাঁচাইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু একজন বাঁচাইতে পারে, ওনার নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার,
এই হাসরের কঠিন জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন, এই জাহান্নামের আগুনের শব্দ কিন্তু আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে শুনছি। নবীজি কিন্তু জাহান্নামের আযাব মেরাজের রজনীতে যায়া দেখছে। মেরাজের রজনীতে আল্লাহর নবী জাহান্নামের আযাব দেইখা আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু গো, এত জাহান্নামের কঠিন আযাব তুমি রেখে দিয়েছো, এই কঠিন আযাব কেমনে আমার উম্মতি বরদাস্ত করবে? জোরে কোন আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতকে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবা? আমি নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার উম্মত আগুনে পুড়বে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী তার উম্মতকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে গো, আল্লাহর নবী চায় না তার কোন উম্মত জাহান্নামে জ্বলবে, জাহান্নামের আগুনে পড়ে থাকবে। আল্লাহর নবী চায় না। ভাইয়ের আমার, আমাকে আপনাকে নবীজি এত ভালোবাসে, এত ভালোবাসে, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও আমার উম্মতিরা শুনো, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পরেই উম্মতি বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াতের জিন্দেগি ছিল আল্লাহর নবী 63 বছর জিন্দেগি। 63 বছর জিন্দেগিতে একটা মিনিটের জন্য তুমি উম্মতকে ভুলে নাই। আল্লাহর নবী আমাকে আপনাকে একটা মিনিটের জন্য ভুলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 63 বছর জীবিত থাকছেন আল্লাহর নবী। দুনিয়ার জমিনে মাত্র 63 বছর বাঁচে। 63 বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুস্থতার মধ্যে, সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির একটা করুণ কাহিনী আপনাদের সামনে এখন আমি পেশ করব। ভাইয়েরা আমার, নবীজির বিরহ বেদনার কথা শুনে যদি আপনার চোখ থেকে আপনি পানির ফুটাগুলি জমিনের মধ্যে ছেড়ে দিতে পারেন, আল্লাহর নবী ঘোষণা দিছে, এই মাহফিল সাক্ষী, আপনার চোখের পানি সাক্ষী। আল্লাহর নবীর ঘটনা শোনার পরে যদি আপনার চোখে পানি আসে, এই পানিকে আল্লাহ বিফলে যাইতে দিবে না। আল্লাহর নবীর শাফাআত আপনার মঞ্জুর হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 63 বছর যখন হায়াতের জিন্দেগি, আল্লাহর নবীর 63 বছর পরে যখন আজরাইল মালাকুল মউত আল্লাহর নবীর দরজার সামনে এসে দাঁড়ায় গেছে। 63 বছর নবী দুনিয়ায় থাকছে। দুনিয়ায় থাকতেও প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে উম্মতি বলে কেঁদেছে। মউতের সময় আল্লাহর নবী উম্মতকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আসছে দরজার সামনে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর নবীর সামনে যখন, দরজার সামনে যখন আজরাইল আসছে, অমনি আল্লাহর নবী বিছানায় শায়িত আছে। গভীর অসুস্থতার মধ্যে আল্লাহর পয়গম্বর বিছানা থেকে মাথা উঠাইতে পারে না। আমার আপনার নবী কষ্ট করে মাথাটা একটু উঁচা করলেন। হযরতে ফাতিমাকে ডাকলো, ফাতিমা দেখো দরজার সামনে যেন কে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন সালাম দেয় একটু দেখো। অমনি ফাতিমা দরজার সামনে দাঁড়াইছেন। দরজার সামনে দাঁড়াইয়া উনি দরজাটা খুলে দিছে। দরজা খোলার পরে উনি তাকায়া দেখে বিশাল আকৃতির একজন মানুষ। মক্কা মদিনায় কারোর সঙ্গে তুলনা নাই, চলে না। কারোর সঙ্গে চেহারার কোনো মিল নাই, আকৃতির মিল নাই। পা দুইটা জমিনে, মাথাটা আসমানে, আর চোখ দুইটা বড় বড় অগ্নি লুক্কার মতো দেখা যায়। আর সারা শরীরটা চাদর দিয়ে মোড়ানো, আর সমস্ত শরীর থেকে আগুনের সিলকি বাহির হচ্ছে। হযরতে ফাতিমা এমন একজন মানুষকে দেখার পরে
হযরতে ফাতিমা আশ্চর্য হয়ে গেল, ভয় পেয়ে গেল। এমন মানুষ জিন্দেগিতে আমি দেখি নাই। কেমন মানুষ আমার দরজার সামনে হাজির হয়ে গেল। অমনি সঙ্গে সঙ্গে দরজাটা আটকায় দিছে। দরজাটা আটকায়া আল্লাহর নবীর সামনে চলে আসছে। ডাক দিয়ে বলে, বাবা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়াইছে গো বাবা, মক্কা মদিনার কারো সঙ্গে চেহারার কোনো মিল নাই। জিন্দেগিতে কোনোদিন এমন চেহারার মানুষ আর জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ও বাবা, এমন আকৃতির মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমন আকৃতির মানুষ আর জিন্দেগিতে আমি দেখি নাই। অমনি আল্লাহর নবী বুঝে ফেললেন, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এটা হলো মালাকুল মউত আজরাইল। দুনিয়ার জমিনের কোন মানুষ না এটা। অমনি ফাতিমাকে ডাকলো, ফাতিমা যাও দরজাটা খুলে দাও, এটা দুনিয়ার জমিনের কোন সাধারণ মানুষ না, এটা হচ্ছে মালাকুল মউত আজরাইল, আল্লাহ পাঠাইছে। আল্লাহর তৈরি ফেরেশতা রূহ কবজ করার জন্য, আমি নবীজির রূহ কবজ করার জন্য পাঠাইছে। আমার চলে যাইতে হবে। হযরতে ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, ও বাবা না, আমি আপনাকে নিয়ে যাইতে দিব না। আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যান, আমি কারে বাবা বলে ডাকবো, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? হাসান হুসাইন কার কাছে প্রবোধ নিবে? আমি কার চেহারা দেখা পেটের ক্ষুধা নিবারণ করবো গো বাবা? না না না, আপনাকে নিয়ে যাইতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ভাইয়ের, আবার আপনারা হয়তো জানেন না, আল্লাহর পয়গম্বরের চেহারা এমন সুন্দর ছিল। আল্লাহর নবীর চেহারা দেখা অসংখ্য অগণিত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর চেহারা দেখা কালিমা পড়া কাফেররা মুসলমান হয় নাই, কিন্তু আমার আপনার নবীর নুরানি চেহারা দেখা বেঈমানরাও পর্যন্ত কালিমা পড়া মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আমার নবীজির নুরানি চেহারার দিকে যখন আমি তাকাই, আমার 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হযরত ওমরও ডাক দিয়ে বলছে, 3 দিনের খিদা, পেটের মধ্যে ক্ষুধা, 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, একেবারে ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথরগুলো বেঁধে আছে। ভাইয়েরা আমার, আজকে আমাদের ঈমান তো এমন ঈমান হয়ে গেছে, আমরা হারাম পন্থায় রিজিক অন্বেষণ করি, পেট চালাই, হারাম খাই। কিন্তু সাহাবীরা এমন অবস্থা, জীবন চলে যাবে, পেটের ক্ষুধায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 6 দিন না খায়া থাকবে, এরপরেও হারাম খাবার পেটের মধ্যে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের এমন ঈমান। আজকে তো আমরা নিজের পেটের জন্য রিজিকের তালাশে যাই, হারাম কিছু উপার্জন করি, হারাম কাজ কইরা টাকা উপার্জন করে আজকে খাইতেছি অনেকেই আছে। ভাইয়েরা আমার, শুনে রাখুন, হারাম খাদ্য থেকে আপনার শরীরের মধ্যে যদি একটু রক্ত সৃষ্টি হয়, আর ওই রক্ত থেকে যদি গোশত সৃষ্টি হয়, আল্লাহর পয়গম্বর জানায় দিছে, ওই গোশতটাকেও আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, মুসলমানের ঘুষ থেকে বাঁচতে হবে, অসৎ কাজ থেকে মুসলমানের বাঁচতে হবে। আজকে মুসলমান অসৎ পথে পরিচালিত হইতেছে দেখে আজকে মুসলমান ইহুদি আর নাসারা খ্রিস্টানদের কাছে মার খাইতেছে। ঠিক না ঠিক? জোরে বলে। আজকে মুসলমান থাকতো সবার উপরে, আজকে মুসলমানের ঈমান তো এমন নষ্ট হয়ে গেছে, মুসলমানের ঈমান তো এমন হয়ে গেছে, মুসলমান তো নামাজই পড়তে চায় না। অনেক মানুষ আছে যারা সপ্তাহে নামাজ পড়ে, আবার অনেক মানুষ আছে যারা বছরে মাত্র 2 বার নামাজ পড়ে।
আবার অনেকে আছে 1 অক্টোবরে 2 অক্টোবরে 3 অক্টোবরের খবর নাই, এরকম আছে না? না একটু জোরে বলেন। অনেক মানুষ আছে ফজর পড়ছে আর নামাজের কোনো খবর নাই। ভাইয়ের আমার 5 ওয়াক্ত দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ফরজ, ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য নামাজ যতক্ষণ পর্যন্ত মুসলমানের ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান লাঞ্ছিত আর অপমানিত হয়ে অপদস্থ হয়ে ইহুদি আর নাসারাদের কাছে মার খাইতে থাকবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের হেফাজত মুসলমানের করতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। আজকে দেখা যায় মসজিদের ইমাম সাহেব যদি বেনামাজের বিপক্ষে ওয়াজ করে চাকরি চলে যায়, মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিপক্ষে ওয়াজ করে ইমাম সাহেবের চাকরি ক্যান্সেল, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে ইমামের চাকরি ক্যান্সেল। ভাইয়ের আমার মুসলমান, আপনার ইমান যদি মজবুত থাকতো, আলেম উলামারা যা কিছু বলে কোরআন হাদিস থেকেই তো বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। সুদ খাওয়া এরকম হারাম ভাই, আল্লাহ রাসূল বলছেন যে সুদ এমন একটি গুনাহ, এটার নিম্ন স্তর সবচেয়ে ছোট্ট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার মাকে কেউ যদি গালি দেয় আমরা বরদাস্ত করতে পারি? আমার আপনার মাকে যদি আমার মা তুইলা যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি না। বরঞ্চ আমার নিজের স্ত্রীও যদি আমার মা তুলে কোনো গালি দেয় আমার স্ত্রীকেও বরদাস্ত করা যায় না, ঠিক না ঠিক জোরে বলেন। নিজের স্ত্রীকেও ছাড় দিতে চাই না নিজের মাকে নিয়ে কথা বললে। আর যে ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তির আমল নামায় অহরহর প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ তার আমল নামায় উঠে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য এই সুদ কি খাওয়া যাবে ভাই? সুদ একেবারে হারাম, একেবারে হারাম।